সভাপতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অনেক সুন্দর করে আজকে মাহফিল উপভোগ করেছেন। আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আপনারা খুব সুন্দরভাবে আজকের মাহফিলকে উপভোগ করেছেন এবং আমার বিশ্বাস আজকের এই মাহফিলের কথাগুলো আপনারা আপনাদের জীবনে ফিট করবেন ইনশাআল্লাহ। এটাই আসলে মাহফিলের উদ্দেশ্য, এটাই হওয়া উচিত যে আজকের এই মাহফিলে হুজুর বলে গেছে একটি লোকও যদি আল্লাহর রাস্তায় চলে আসে এটাই আমাদের সার্থকতা। তো আমি আশা করি আপনারা নিয়ত করেন সেই মানুষটি যেন আমি হতে পারি বা আপনি হতে পারেন। কি বলেন ভাই? আমি বা আপনি, আমরা যেই হই না কেন, আজকের এই মাহফিল থেকে যদি আমরা সঠিক রাস্তায় আসতে পারি, মানুষ মাত্রই কিন্তু ভুলের মধ্যে আছি, আমাদের ভুলের কোনো শেষ নেই। আজকে হুজুর যে কথাগুলো বলেছে, আমরা আমাদের যে সমস্যাগুলো, আমার যে সমস্যা, আপনার যে সমস্যা, আপনারা নিজেরাই একটু একটু করে চিন্তা করবেন এবং একটু একটু করে চেঞ্জ হওয়ার চেষ্টা করবেন। আজকের এই মাহফিল থেকে আমরা নিয়ত করি ভাই, চেঞ্জ হওয়া যাবে না ভাই? হুজুর যে কথাগুলো বললো আমাদেরকে, যারা নামাজ পড়ে না, কত কঠিন ভাবে বলে গেল যে কুত্তা জানোয়ার, কত কি গালি গালাজ করে গেল। আমরা কি ভাই সেই গালিগুলা কি সহ্য করতে চাই? চাই না। আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আল্লাহ তাআলার যে উদ্দেশ্য, আল্লাহ তাআলা যে জন্য আমাদেরকে সৃষ্টি করেছে, আমরা যেন সেটা করতে পারি। আমরা বয়স হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছি, আমাদের সন্তানেরা আছে, নাতি নাতনিরা আছে, আমরা যেন সেই রাস্তায় চলতে পারি, তার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমাদের পার্শ্ববর্তী যে মাদ্রাসাগুলো আছে, আমরা সেখানে আমাদের ছেলেদের, নাতি নাতনিদের পড়ায়ে সেগুলোতে ভর্তি করে দিয়ে ইসলামিক শিক্ষাগুলো অর্জন করতে পারি। এবং আমরা যে ভুলগুলো করেছি, আমাদের পরবর্তী প্রজন্ম যেন সেই ভুলগুলো থেকে শুধরাতে পারে, ওরা যেন শিখতে পারে, তাহলে কি হবো? ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। তো ভাই, আজকের মাহফিলে আমরা যে কথাগুলো শুনেছি, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা এই কাজ দিয়ে শুনে এই কাজ দিয়ে বের করে দিবেন না। আপনারা আজকের কথাগুলো ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনেছেন, আমার বিশ্বাস আপনারা সকলেই অন্তরের ভিতরে এই কথাগুলো গেঁথে দিবেন। কি বলেন ভাই? হাত তুলে দেখান তো। ইনশাআল্লাহ আমরা পালন করবো। আগামীকাল থেকে যেন, ফজর থেকে যেন আমরা সবাই আমরা একটা নূতন বালিয়া ইউনিয়ন, নূতন আউলিয়াপুর ইউনিয়ন দেখতে পাই। আমাদের মসজিদগুলো যেন কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় ইনশাআল্লাহ। আর আজকে মাদ্রাসা একটু অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে গেছে, আপনাদের সহযোগিতা চাচ্ছিল, হুজুর সময় দিতে পারেনি। এখন পর্যন্ত যারা মন থেকে, আপনারা এখনো পকেটে হাত ঢুকান নাই, দয়া করে এই মাদ্রাসাটিকে উন্নয়নের জন্য আপনারা অল্প হলেও দান করে যাবেন, এটা আমার অনুরোধ। খালি খালি হাতে আপনারা কেউ যাবেন না। যারা এখনো দেন নাই, দয়া করে যতটুকু পারেন আপনারা একটু দান করবেন, এই ইসলামিক প্রতিষ্ঠানটা যেন আরো উন্নত থেকে উন্নতর হয়। এটা আপনারা চান না ভাই? জি, এটা আমরা চাই। এই জন্য আপনারা এখনো আছে, আমাদের ছেলেমেয়েরা আছে, একটু দয়া করে দান করবেন, যেন আমরা এই মাদ্রাসাটিকে, এই যে আমাদের যে ক্ষতির মধ্যে আছি, এটা যেন আমরা পুষিয়ে দিতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে, সুস্বাস্থ্য সবার কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।